কোশ্চিন নম্বর 1 5/6 9/3 আৰু 12/7 সংখ্যা কেইটার গড় নির্ণয় করা। সংখ্যা কেইটার গড় নির্ণয় করবার কইছে। তাহলে আমরা কিভাবে সংখ্যা কেইটার গড় নির্ণয় করব? যে 5/6 9/3 12/7 সংখ্যা কেইটার গড় নির্ণয় করা। আমরা সংখ্যা কেইটা কিভাবে গড় নির্ণয় করব? প্রথমে আমরা সংখ্যা তিনটার তলের তিনটার লসাগু নির্ণয় করব। লসাগু আমরা কিভাবে করব? 5/6 প্লাস 9/3 প্লাস 12/7। আমরা লসাগু প্রথম করব। লসাগু নির্ণয় এইভাবে করা লাগে 6 3 ও 7। প্রথম ভাগ যায় 3 দিয়া 2বার 1বার 7। তাহলে কত হলো? 3 দুগুণ 6 6 7 42। লসাগু হচ্ছে কত? 42। 6 7 42। তাহলে আমরা 42 বানাবো। তাহলে আমার 5 কিন্তু 6 7 7 বার 6 ইন্টু 7 6 7 42 প্লাস 9 314 42 314 42 342 যোগ 12 6 7 42। তাহলে কত হলো? 7/6। তাহলে আমার মানটা আসলো। তাহলে আপনি 5 7 35 প্লাস 6 7 42 যোগ 14। তাহলে তো 4 নং 36-এর 6 হাতের হলো 3 9কে 9 আর 3 10 11 12। তাহলে কত হলো? 12 126 ইন্টু কত? 42 প্লাস 5 বারং 60 6 বারং 72 ও 72। তাহলে এখন মিশা দিয়ে জায়গা হয় না। তাহলে আমরা উপর থেকে গণিতটা করি। তাহলে সংখ্যা আমার চলে আসলো কত? 35 126 72। লসাগু চলে আসলো আমার কত? 42। তাহলে আমরা এখন যোগ করব। যোগ করলে কি কত হবো? 126 72 35। তাহলে হচ্ছে আপনার কত? 6 দিয়ে 8 8 পাশে 13 13-র 3 হাতে হলো 1 10 2 12 1 13 13 3 হাতে হলো 1 1 আর 1 2 233। 200 কত আসলো আমার? 33। এখন আসলো 2333 or 42। এখন সংখ্যা তিনটার গড় ও যোগফল। সংখ্যা আমার কয়টা ছিল? 3টা। তাহলে আমরা কিভাবে ইনটু করব? 233 42 ওর ভাগ কত? 3। যেহেতু আমার 3টা সংখ্যা আছিল, তাহলে 42-তে যদি ভাগ আসে তাহলে আমরা উপর মিশে দেই 42। তাহলে আমার এইভাবে উল্টে যায় 233 ইন্টু, যেহেতু তলের সংখ্যা 42 42 সাথে 42 3 পূরণ হইতেছে, তাহলে কিছু 42 পূরণ 3। তাহলে এই সংখ্যাটা আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখন আমরা কাটাকাটি করে দেখব কি হবো। 314। তাহলে আমরা এখন 233 3 দুগুণ 6 3 দুগুণ 6 3 4 12
126, 3 দুগুণ 6, 3 4 12, 126, 126 দিয়ে এটা কাটাকাটি করে কত কত যায়, তাহলে কাটাকাটি করলে আসবো 1.9 প্রায়। আমরা সাইডে এটা প্রমাণ করে দেখি, আমি প্রমাণ করা হয়েছে, আপনিও প্রমাণ করে দেখবেন যে 2.70 তাহলে ভাগ কাটাছে একবার 126, 9 থেকে 6 গেলি কত 3 আসলো তোমার 0, 2 থেকে 1 গেলি 103 বার, তাহলে আবার পয়েন্ট আসে, পয়েন্ট পরে 0, আবার 9 দেন, প্রায় 9 এর সমান, 8 দেওয়ার পরে 8 হয়, প্রায় 9 এর সমান হয়। হ্যাঁ, যেহেতু পয়েন্ট হলো মেন, গতিকে পয়েন্টের সংখ্যাটা হচ্ছে কি মেন, তাহলে আমার উত্তর চলে আসলো প্রায় 1.0। তাহলে উত্তর আমার চলে আসলো কত 1.9, প্রায় এত পরিমাণ সংখ্যাটা আসলো। কোশ্চিন নম্বর 2, রাম রাবণ প্লাবনের গড় বয়স হলো 21 বছর। রাম রাবণ প্লাবন আৰু বৰুণৰ বয়সৰ গড় হল 23 বছর হলে বরুণর বয়স কিমান। তাহলে আমরা বরুণর বয়সটা এই জায়গায় নির্ণয় করবা কইছে। বরুণর বয়স আমরা এইভাবে নির্ণয় করব, শর্টকাট পদ্ধতি ব্যবহার করব। প্রথম কইছে 3 জন, রাম রাবণ প্লাবন, গড় বয়স হলো 21। তাহলে প্রথম আমরা এটা লিখি, প্রথম 3 জনের গড় হলো, আমরা শর্টকাটে লিখলাম গড় 3 × 21, তাহলে আমার হবো কত 3 × 3, 3 দুগুণ 6, 63 বছর। 63 বছর। আর দ্বিতীয়তে কইছে কি, দ্বিতীয়তে 4 জনের গড় বয়স কত 4 পূরণ 10, তাহলে আমার কত হলো 3 4 12, 2 হাতের হলো 1, 4 দুগুণ 8, আর 1 হবো কত 9, 72 92 বছর। তাহলে রাম আর রাবণের বয়স, যেহেতু বরুণের বয়সটা আছে কত 4 জনের মধ্যে, তাহলে বরুণের বয়স নির্ণয় করব লাগে। বরুণের বয়স নেব, বরুণের বয়স হবে কত 92 - 63, একটু করে ভালো আসলো তোমার 29 বছর। 29 বছর আসলো অ্যান্সার বরুণের বয়স। বরুণের বয়স 29 বছর আসলো। তাহলে আমরা রাম প্রথম 3 জনের গড় বয়স পাইলাম কত 3 × 21 হলো 63 বছর। দ্বিতীয়তে আনলাম 4 জনের গড় বয়স 4 পূরণ 23 হল 93 বছর। আচ্ছা, তাহলে 93-র মধ্যে আছে কি বরুণের বয়স। বরুণের বয়সের থেকে আমরা নিয়ে আসলাম 92 থেকে 63 বাদ দিলে কত 29 বছর। বরুণের বয়স আসলো 29 বছর। কোশ্চিন নম্বর 3 কইছে যে 30 জনীয় ছাত্রর দল এটার গড় বয়স হলো 20 বছর। নূতনকৈ অহা ছাত্র এজনের বয়স হলো 20 বছর হলে
31 জনীয় ছাত্র দলটোর গড় বয়স কিমান? তাহলে প্রথম হইল কোশ্চিনটা 30 জনীয় ছাত্র একটার দল আছিল, তার গড় বয়স হইল 20 বছর। নতুনকৈ অহা ছাত্র এজনের বয়স হল 20 বছর হলে 31 জনীয় ছাত্রর বয়স দলটোর গড় বয়স কিমান? তাহলে আমরা নির্ণয় করবা খুব প্রথম 30 জন ছাত্রর গড় বয়স 3 into 20। তাহলে আমরা কত পেলাম? 3 দুগুণ 6। তাহলে দুটা লাড্ডু আছে, আমরা দুটা লাড্ডু বসা দিলাম, 600 বছর। দ্বিতীয়ত আসলো, এখন আমরা মিশাতে জায়গা হয় না, তাহলে দ্বিতীয়তে কি লিখতে পারি? দ্বিতীয়ত হলো 31 জন ছাত্রর গড় বয়স এটা হবে না। দ্বিতীয়তে নূতন কই অহা ছাত্রর গড় বয়স, তাহলে দ্বিতীয় কোশ্চিন কইছে কি? দ্বিতীয়তে নূতন কই অহা ছাত্রর বয়স 20 বছর। গড় বয়স 20 বছর, নতুন কই অহা ছাত্র বয়স হল 20 বছর। এতিয়া 31 জন ছাত্রর গড় বয়স হব তাহলে দ্বিতীয় জনের নতুনকৈ অহা ছাত্রর বয়স 20 বছর হলে 31 জন ছাত্র বয়স কত? তাহলে আমরা 600 জন, প্রথম 30 জনের বয়স আমরা পাইছিলাম কত? 600 বছর, যোগ নতুনকৈ অহা ছাত্র বয়স কত? 20 বছর। এতিয়া 31 জন ছাত্রর গড় বয়স কত? 620/31। 31 জন ছাত্র বয়স যদি চাইছে, তাহলে 31 দুগুণ 62, আর যায় না থাকলো 0, তাহলে 20 বছর। তাহলে আমার 31 জন ছাত্রর গড় বয়স পাইলাম আমরা তখন 20 বছর। 20 বছর আমার উত্তর আসলো। তাহলে আমাদের 20 বছর 31 জনের ছাত্রর গড় বয়স, 31 জনের ছাত্রর গড় বয়স আসলো কত? 20 বছর। তাহলে কোশ্চিন আমাদের শেষ হলো। কোশ্চিন নম্বর 4, 20 জন ছাত্রর গড় বয়স আছে 20 বছর। আকৌ নতুনকৈ অহা 2 জন ছাত্রকে ধরি গড় বয়স নতুনকৈ অহা ছাত্রজন দুজনের গড় বয়স কিমান?
তাহলে কোশ্চিনটা চাইছে 20 জন ছাত্রর গড় বয়স ছিল 20 বছর, আকৌ নতুনকৈ অহা 2 জন ছাত্রকে ধরি গড় বয়স ও বছর নতুনকৈ অহা ছাত্রর জন্য দুজনের বয়স কিমান। তাহলে 20 জন ছাত্র গড় বয়স ছিল কত 20 বছর, কিন্তু নতুনকৈ অহা ছাত্র দুজনের ধরি গড় বয়স নির্ণয় করা। তাহলে আমরা কিভাবে নতুনকৈ ছাত্র জনের বয়স নির্ণয় করব, আমরা সমাধান করব কোশ্চিনটা। প্রথম আমরা এখন লিখব প্রথম 20 জনের গড় বয়স 20 পূরণ 20, তাহলে আসলো 2 গুণা 4, 2টা লাড্ডু আছে আমরা 2টা বসা দিলাম 400 বছর। 20 জন ছাত্রর 20 জন ছাত্র কত আসলো 20 জন ছাত্রর আসলো 400 বছর। আকৌ নতুনকৈ অহা ছাত্র 2 জনের বয়স 22 বছর। তাহলে নতুনকৈ অহা ছাত্র বয়স কত হলো 22 বছর। এতিয়া 22 জন ছাত্রর গড় বয়স 20 ইন্টু 22, 20 ইন্টু 22, তাহলে কত হবো 440 বছর, 440 বছর। তাহলে নতুনকৈ অহা ছাত্র দুজনের গড় বয়স হব নতুনকৈ অহা ছাত্রর গড় বয়স হব 440 মাইনাস প্রথম 30 জনের বয়স। তাহলে আমরা মিশা দেই উপরে মিশা দিয়া 440 কত আসলো 440 মাইনাস 400, তাহলে আসলো কত 40 বছর। এতিয়া 2 জনের গড় বয়স হব, তাহলে মিশা দেই গড় বয়স হব, যেহেতু 2 জনের বয়স বাড়াইলো তাহলে 2 জন 40 ইন্টু 2 কত আসলো 00। তাহলে নতুনকৈ অহা ছাত্রজনের বয়স নতুনকৈ অহা ছাত্রর গড় বয়স 20 বছর, 20 বছর। এটা হলো আমার অ্যান্সার চলে আসলো। নতুনকৈ ছাত্র তাহলে কি হলো, এতিয়া 2 জন ছাত্র গড় বয়স হব 40, যেহেতু 440 আসছিল আপনার 22 জন ছাত্র বয়স, 22 জন থেকে 20 জনক বাদ দিলে আসলে 2 জন 40 বছর। এতিয়া 2 জন ছাত্র গড় বয়স হব 40 ভাগ 2 20 বছর। এতিয়া নতুনকৈ অহা ছাত্রজনের বয়স হলো কত 20 বছর। উত্তর আমাদের চলে আসলো। কোশ্চিন নম্বর 5, রহিম 6 মাহিয়া পরীক্ষাত ইংরাজি, হিন্দি, গণিত, সংস্কৃতির গড় নম্বর পাইছে
87 নম্বর আঁকো ইংরাজি হিন্দি সংস্কৃতি গণিত বিজ্ঞানের নম্বর পাইছে 88 নম্বর হয় রহিমর বিজ্ঞানের নম্বর কিমান কোশ্চিনটা হচ্ছে রহিমের বিজ্ঞান নম্বর কত পাইছি তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে সমাধান করব দেখি তাহলে আমরা উপরে মিশিয়ে দেই রহিমর প্রথম আমরা দেখে নেব কটা সাবজেক্ট একটা দুইটা তিনটা চারটা সাবজেক্টের গড় নম্বর কত প্রথম চারটা সাবজেক্টের গড় নম্বর প্রথম চারিটার গড় নম্বর কত ছিল 87 তাহলে আমরা 87 হলে কয়টা সাবজেক্ট আছে চারটা 4 × 87 তাহলে আমরা গণিতটা কত করব 4 7 28 4 7 কত 28 28 এর 8 হাতে হলো 2 4 8 32 আর 2 কত 33 34 334 তাহলে আমার গেল 5 নম্বরের কোশ্চেনটা আমার কি আছিল পাঁচটা গণিতের সাবজেক্ট আছিল আর দ্বিতীয়তে আছিল আমার পাঁচটা সাবজেক্ট পাঁচটা গড় নম্বর 88 ছিল তাহলে পাঁচটা সাবজেক্টের গড় হলো 5 পূরণ 88 তাহলে আমরা লিখতে পারি 5 8 40 শূন্য শূন্য হাতের হলো 4 5 8 40 আর 4 44 440 তেতিয়া হলে বিজ্ঞানের নম্বর হলো বিজ্ঞান যেহেতু দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয়তে আছে বিজ্ঞানের নম্বর চাইছে আমাদের কত 444 ভাগ মাইনাস কত 48 তাহলে আমরা মাইনাস করে কত পাবো 10 এর থেকে 8 গেলি 2 আমরা সহজ ব্যবস্থা করে নেই 440 448 10 এর থেকে 8 গেলি 2 শূন্য আসলো 5 14 থেকে 5 গেলি কত 9 একতে যায় না 92 তাহলে আমরা সহজভাবে পেলাম 92 92 পাইছে অর্থাৎ বিজ্ঞানের নম্বর কত 92 রহিমে তাহলে কি লিখছে যে রহিমে বিজ্ঞানের নম্বর পাইলো কত 92 প্রথম চারিটার সংখ্যা চারিটার গড় নম্বর আমরা পাইলাম 348 আর দ্বিতীয়তে পাঁচটা সাবজেক্টের গড় নম্বর পাইলাম আমরা 440 তাহলে আমার দ্বিতীয়তর মধ্যে আসছিল বিজ্ঞানের নম্বর তো দ্বিতীয় বিজ্ঞানের নম্বর থেকে আমার প্রথম চারটা সাবজেক্টের নম্বর বাদ দেওয়ার পর আসলো আমার কত 440 থেকে বাদ 348 আসলো 92 বিজ্ঞানের নম্বর আসলো 92 তাহলে আমার বিজ্ঞানের নম্বর কত আসলো 92 চলে আসলো তাহলে আমরা বিজ্ঞানের নম্বর 92 পেলাম কোশ্চিন সমাধান হলো।